ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময়, বিদায় নেওয়ার সময় নানাজান বলেছিলেন, হুসাইন তোমার উপর অনেক বড় বড় মুসিবত আসবে, আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি মুসিবতের মধ্যে যাতে ধৈর্য ধারণ করতে পারো। আর আজকে উনি কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। উনার ধর হচ্ছে কারবালার ময়দানে, মাথা মুবারক দামেস্কে নিয়ে যাওয়া হয়েছে। এরপর আর এই লুটা হুয়া কাফেলা, ছোট্ট কাফেলা মদিনা শরীফ আইসা হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ ঢুকতেছেন কেন? কারবালার ময়দানে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে বলেছিলেন, বাবা তুমিও যদি শহীদ হয়ে যাও কিয়ামত পর্যন্ত মানুষ নানা জানের আওলাদ আর চোখে দেখবে না। আমি দোয়া করি তুমি অসুস্থ মানুষ, তুমি বেঁচে থাকো, তোমার মাধ্যমে আওলাদ রাসূলের সিলসিলা জারি থাকবে। এইভাবে বলতে বলতে হযরত সৈয়দনা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনা শরীফের ভিতর ঢুকে যখন নানা জানের রওজা পাকের ভিতর বলতেছেন, নানা জান আপনার নাতি হুসাইনকে এইভাবে শহীদ করে দিয়েছে, আমার বড় ভাই আলী আকবরকে এইভাবে শহীদ করে দিয়েছে, আমার ভাই জানাতে ভাই কাসেমকে এইভাবে শহীদ করে দিয়েছে। উনি যখন রওজা পাকের ভিতর ঢুকে এইভাবে একজন একজনকে শহীদ করে দেওয়া হয়েছে এগুলো বলতেছিলেন, রওজা পাকের ভিতর থেকে আওয়াজ আসতেছে, জয়নুল আবেদিন তুমি আমাকে কি বুঝাচ্ছ? কারবালার ময়দানে যেদিন এই ঘটনা ঘটতেছিল আমি নানা জান সেই কারবালার ময়দানে স্বয়ং উপস্থিত ছিলাম। আসগর কি নন্নে জান পে লাখোं दुरूद हो, मासूम बेखता को बोलें सबाई, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला। अकबर सना जवान भी रन में हुए शहीद, हम शिकल मुस्तफा को बोलें, हम शिकल मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला। होकर शहीद कौम की कश्ती तरा गए, होकर शहीद कौम की कश्ती तरा गए, उम्मत के ना खुदा को बोलें, उम्मत के ना खुदा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो,
सुल्तान करबला को मोहब्बत निये बोलें सुल्तान करबला को 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 हमारा सलाम हो। বিগত বছর আমি আপনাদের খেদমতে আরজ করেছিলাম আওলাদ রসুলের এই সরায়ে পাক এবং আওলাদ রসুলের মহিলাদেরকে আসামি করে এজিদি সৈন্যরা তারা দামেস্কের দিকে রওনা হয়েছিল। প্রতিমধ্যে হামিদিয়া বাজারের মধ্যে এক বুড়ির সাথে সাক্ষাৎ হয়েছিল। ওই বুড়ি ওনাদেরকে পানি এবং আপ্যায়ন করেছিলেন, ওই বুড়ির জন্য দোয়া করেছিলেন। বুড়ির নাম ছিল ফিজ্জা। এই বুড়ি যখন যুবতী ছিল তখন সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা হিসেবে কাজ করেছিল। এই আলোচনা আপনাদের খেদমতে রেখেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। ঠিক আছে মুসলমান, এই বুড়ি অনেক খেদমত করেছে। এখন এই কাফেলা সামনের দিকে অগ্রসর হবে। হামিদিয়ার পুর দামেস্কের মধ্যে তারা ঢুকে যাবে। এজিদি সৈন্যরা আওলাদ রাসূলের নূরানি মাথা মুবারক গুলো নিয়ে দামেস্কে প্রবেশ করবে, আসামিদেরকে নিয়ে দামেস্কে প্রবেশ করবে। দামেস্ক সম্পূর্ণ দামেস্ক তারা সাজিয়ে ফেলেছে। রব মনে হচ্ছিল দামেস্কের মধ্যে এলাকায় আঞ্চলিক কোন ঈদের দিন এরকম করে তারা সম্পূর্ণ সাজিয়ে ফেলেছে। এই আওলাদের রাসূলের এই ছোট্ট কাফেলা আসামির আর নুরানি সরাই পাক নিয়ে এজিদি সৈন্যরা যখন দামেস্কের মধ্যে ঢুকে দেখতেছে সেইখানে তারা ঈদের সামা ঈদের আনন্দ উৎসব করতেছে। এই এজিদি সৈন্যদের কাছে তারা কি করলো, এই এজিদি সৈন্যরা যারা যখন দামেস্কের মধ্যে প্রবেশ করলো তখন দেখা গেল এই দামেস্কের মধ্যে তারা ঈদের আনন্দ করতেছে। তারা জানে না কি হচ্ছে, কিন্তু তাদের কাছে এটা প্রচার করা হয়েছিল। কিছু বাগী, কিছু দেশদ্রোহী, কিছু এজিদের বিরোধী মানুষ তারা দেশের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাদেরকে কতল করে দেওয়া হয়েছে। মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে সেইটা নাউজুবিল্লাহ, মানুষদেরকে তারা বুঝিয়ে দিয়েছে। আমার নবীজির একজন সাহাবী মদিনাবাসী, ওনার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মদিনা শরীফ থেকে বাইতুল মাকদাস যাচ্ছিলেন, যাওয়ার পথে উনি দামেস্ক নেমেছিলেন। দামেস্ক নেমে যখন দেখতেছেন চতুর্দিকে তারা পুরো এলাকা সাজিয়ে ফেলেছে, শামিয়ানা টেকেছে, লাইটিং করেছে। এগুলো দেখে হযরত সাইয়্যিদুনা সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ও দামেস্কবাসীরা, এটা কি তোমাদের এলাকায় ঈদ নাকি আঞ্চলিক ঈদ নাকি উৎসব আছে নাকি তোমাদের? তখন তারা হযরতে সাহালকে উত্তর দিল, আপনি মনে হয় এই এলাকার নয়। বলে, না না না, আমি তো মদিনা শরীফের মানুষ, বাইতুল মাকদাস যাচ্ছি। আমি আজকে দামেস্কের মধ্যে একটু স্টে করলাম, যাত্রা বিরতি করলাম। ওই দামেস্কবাসীরা উনাকে উত্তর দিল, ও সাহাল, শুনেন শুনেন শুনেন, আমাদের এজিদের বিরুদ্ধে কিছু মানুষ তারা বিদ্রোহ করেছিল, যার কারণে তাদেরকে কতল করে দেওয়া হয়েছে। এদের মাথা এই দামেস্কের মধ্যে আসতেছে, যার কারণে আমরা উৎসব করতেছি। আমরা বিজয় লাভ করার কারণে উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে সাহাল বলতেছেন, ওই মাথাগুলো কোথায়? বলে, চলে আসছে, একটু অপেক্ষা করো, এই দিক দিয়ে যাবে। হযরতে সাইয়্যিদুনা সাহাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি অপেক্ষা করতে করতে জালেম এজিদি সৈন্যরা এই মাথা মুবারক গুলো বর্ষার মধ্যে গেথে যখন দামেস্কের মধ্যে প্রবেশ করেছিল, তখন আমি বলেছিলাম
ও দামেস্কবাসীরা, যে বাগী কাকে বলেছিল, দেশদ্রোহী কাকে বলেছিল, সামনে যে মাথা মুবারক, আমার মনে হচ্ছে এটা নবীজির নাতি হোসাইনের মাথা। এটা নবীজির নাতি, আদরের দুলাল, বেহেশতের নওজওয়ানদের সম্রাট হযরতে সৈয়দনা ইমামে হুসাইন আলাইহিস সালামের মাথা মুবারক। বলে হ্যাঁ 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 ওনারই মাথা। বলে ও জালেম এজিদিরা, তোমরা নবীজির আওলাদকে দেশদ্রোহী বলতেছ নাকি? যে নবীর উসিলায় এই নেয়ামতগুলো পেয়েছো, যে নবীজির উসিলায় তোমরা আজকে মুসলমান দাবি করতেছো, ওই নবীজির নাতিকে শহীদ করে তোমরা দেশদ্রোহী বলতেছো। না না না, ইনি তো নবীজির নাতি, উনি বেহেশতের যুবকদের সম্রাট, ওনার উপর কেন তোমরা অত্যাচার করেছো? এই কথা বলে হযরত সাহল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার জায়গায় চলে গেলেন। আর এদিকে এজিদিরা এই মাথা মুবারক গুলো নিয়ে এজিদের দরবারে চলে যাবে। মুসলমান একদিন দুই দিন পর্যন্ত আওলাদের রাসূলের মহিলাদেরকে তারা বাইরে দাঁড় করায় রেখেছিল। দামেস্কের মধ্যে কত কষ্ট দিয়েছে, এবং যতদিন পর্যন্ত ওনাদেরকে আসামি করে রেখেছিল, এমন একটা ঘরে এজিদের স্থান দিয়েছিল। কিতাবের মধ্যে লিখতেছে ওই ঘরের চতুর্দিকে দেওয়াল আছে, দেয়াল আছে, কিন্তু ছাদ নাই। দিনের বেলা সূর্যের গরম, আরবের গরম তো আপনারা জানেন, আরবের উত্তাপ গরম, এদের মাথার উপর দিয়ে গেছে। রাত্রি বেলা ঠান্ডা। হযরতে সৈয়দনা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর এই সফরের মধ্যে বেশি কষ্ট কখন আপনি অনুভব করেছিলেন? উনি বলতেছেন সবচাইতে বেশি কষ্ট অনুভব করেছিলাম দামেস্কের মধ্যে, যে সময় দিনের বেলা আমাদের মাথার উপর রোদের তাপ থাকতো, ছাদ ছাড়া ঘরের মধ্যে আমাদেরকে থাকতে দিয়েছে, চতুর্দিকে দেয়াল, উপরে কোনো ছাদ নাই। এ জালেমেরা আমাদেরকে এত কষ্ট দিয়েছিল। যারা নবীজির বাগানের ফুল, এগুলোকে এত কষ্ট দিয়েছে এজিদিরা। আজকে দেখেন হযরতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি সবচেয়ে বেশি কষ্ট দামেস্কের মধ্যে পেয়েছি। মুসলমান প্রথম দিন এজিদ বলতেছে যে মাথা হোসাইনের, এটা আমাকে দিয়ে দাও একটা প্লেটে করে। এই মাথা মুবারকটা তাকে দিয়ে দেওয়া হলো। তার বেডরুমের মধ্যে একটা উঁচু জায়গায় মাথা মুবারকটা রেখেছে, আর তারা স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়েছে। রাত যখন গভীর হলো, এজিদের বিবি হঠাৎ করে ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে দেখতেছে ইমামে পাকের মাথা মুবারক যেখানে আছে, ওই মাথা মুবারক থেকে আসমান পর্যন্ত একটা সুন্দর লাইট জ্বলতেছে। আজকে প্রায় একদিন নয়, দুই দিন নয়, 28 দিনের মতো হয়ে গেছে এই দর থেকে মাথা মুবারকটা আলোক করেছে, কিন্তু এখানে কোনো ধরনের পরিবর্তন নাই। মাথা মুবারক প্রথম দিন যেদিন যেরকম ছিল, 28 দিন পরও দেখা যাচ্ছে সেই রকম রয়ে গেছে। এই মাথা মুবারক দেখতেছে মুসলমান, এই মাথা মুবারক থেকে একটা লাইট মাথা মুবারক পর্যন্ত আসছে, আসমান পর্যন্ত দেখা যাচ্ছে। এজিদের বিবি এজিদকে ঘুম থেকে তুলে দিয়েছে। ইয়াজিদ তুমি উঠো 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 উঠো, দেখো কি দৃশ্য দেখা যাচ্ছে। হুসাইনের মাথার উপর একটা লাইট জ্বলতেছে। এজিদ বলতেছে থামো থামো থামো, আমিও দেখতেছি এই লাইট, আমিও দেখতেছি, শুধু তুমি দেখতেছো না। এটা বাইরে বলা যাবে না, বাইরে বললে মানুষ আমাদেরকে ধিক্কার দিবে। দেখেন কমবক্ত এজিদ তার বিবিকে থামিয়ে দিল যে লাইট যে জ্বলতেছে এই রাত্রে, এই মাথা যে এখানে রাখছি মাথা মুবারক, আগামী কাল থেকে আর রাখা যাবে না। ঠিক আছে, কোন রকমের সকাল হোক। সকাল যখন হলো, এজিদ নির্দেশ দিল বর্ষার মধ্যে গেথে এই মাথা মুবারক গুলো তোমরা কুফার মধ্যে যেভাবে প্রদক্ষিণ করেছিলে, দামেস্কের গলিতে গলিতে তোমরা ঘুরাও। একদিন নয়, দুই দিন নয়, 3 দিন পর্যন্ত। দিনের বেলা মাথা মুবারক গুলা ঘুরানো হতো, এবং মহিলাদেরকে আসামি করে হাতের মধ্যে বেড়ি লাগিয়ে তাদেরকে হাঁটায় হাঁটায়
দামেস্কের গলিয়ে গলিয়ে ঘুরানো হচ্ছে আর বুঝানো হচ্ছে এজিদের বিরুদ্ধে বলার কারণে এই অবস্থা। এ দামেস্কবাসী, তোমরাও যদি কেউ এজিদের বিরুদ্ধে আচরণ করো তোমাদেরও এই অবস্থা হবে। মানুষের মধ্যে একটা ভীতি পয়দা করার জন্য এই সমস্ত কাজ করেছিল। প্রথম দিন ঘুরাচ্ছিল হযরত মিনহাল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জলিলুল কদর তাবী। উনি বলতেছেন, আমি দেখতেছিলাম একজন হাফেজে কোরআন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল। যখন এই মাথা মুবারক গুলো দামেস্কের গলিতে গলিতে ঘুরানো হচ্ছে, প্রদক্ষিণ করানো হচ্ছে, হাফেজে কোরআন যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 15তম পারার মধ্যে সূরা কাহফের 9 নম্বর আয়াতের মধ্যে গেছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফে ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এই আয়াত পর্যন্ত যখন যায়, আল্লাহর কোরআন বলতেছে আসহাবে কাহফ এবং রকিম। আসহাবে কাহফ বলা হয় 7 জন আল্লাহর ওলি। এরা জালেম দকিন উসুর বয়ে নিজের ঈমান রক্ষা করার জন্য এই মিনজুলুস পাহাড়ের চূড়ার উপর উঠে একটা গুহার মধ্যে রাত্রি যাপন করার জন্য যখন 7 জন গুহার মধ্যে প্রবেশ করেছিল, এদের গুহার মুখে কুকুর বসা ছিল এবং তাদের জন্য যে খুদানো নাম লেখা ছিল ওইটাকে বলা হয় রকিম। এটা পরবর্তীতে করা হয়েছে। কিন্তু মুসলমান এই আসহাবে কাহফ 7 জন এরা যখন ঘুমিয়ে পড়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘুমের মধ্যে 309 বছর রেখে দিয়েছিলেন। কয় বছর? 7 জন আল্লাহর ওলি। এটা কোরআন শরীফ, এটা কোন হাদিস শরীফ নয় কিংবা অন্য কোন কিতাবও নয়, সরাসরি কোরআন শরীফ। একটু সন্দেহ করলে ঈমান চলে যাবে। 7 জন আল্লাহর ওলি একটা গুহার মধ্যে, এই জর্দানের মধ্যে আছে এখনো পর্যন্ত, একটা গুহার মধ্যে ওনারা ঘুমিয়েছিলেন। ওই গুহার মধ্যে ঘুমাতেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে এমন ঘুমের ঘুরে নিয়ে গেছেন যে এক টানা 309 বছর শুধু ঘুমের মধ্যে ছিল। না খানা আছে না পানি আছে, শুধু ঘুম আর ঘুম। মারা যায় নাই, 309 বছর পর আবার জাগ্রত হয়েছে। 309 বছর মৃত্যু থেকে আবার প্রাণ ফিরে পাইছে এরকম নয়। 309 বছর ঘুমিয়ে থাকার পর আবার কি হয়েছে? জাগ্রত হয়েছে। আজকে যে সমস্ত বাতিল ফেরকারা আল্লাহর ওলিদের শানে গোস্তাই করে, বেয়াদবি করে, তাদেরকে বলবেন যে কোরআনুল কারীমের 15তম পারা সূরাতুল কাহফের 25 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা বিসু ফি কাহফিম 300 সিনিন ওয়াজদাদু 9। আল্লাহর কোরআন বলতেছে এরা ঘুমিয়েছিল একটা গুহার মধ্যে, একদিন 2 দিন নয়, 300 বছর। 300 সিনিন, 300 বছর। ও আজদাদু 9 যোগ 9 বছর, টোটাল 309 বছর ঘুমিয়েছিল। এরা মারা যায় নাই। আল্লাহর ওলি 309 বছর ঘুমের মধ্যে থাকতে পারে, আর আমরা তো 100 বছর বাঁচি না। 100 বছর হায়াত পাইলো ওনাকে মানুষ দেখতে যায়, মাশাআল্লাহ শতবর্ষী মানুষ এরকম বলে না। আমরা তো 60 বছর 70 বছর 80 বছরের মধ্যে দুনিয়া থেকে চলে যাচ্ছি। মানুষ 100 বছর বাঁচা, এটা বড় আশ্চর্য। কিন্তু এরা হায়াত যতদিন পেয়েছেন এর মধ্যে ঘুমের মধ্যে একটানা ছিলেন 309 বছর। চিন্তা করে দেখেন, 309 বছর এরা যখন গুহার মধ্যে ঘুমিয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে নির্দেশ দিলেন, আই সূর্য, যে তোমাকে আমি যেদিন সৃষ্টি করেছি সেই দিন থেকে তুমি পূর্ব আকাশে উদিত হও, পশ্চিম আকাশে অস্ত যাও। তুমি পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশের দিকে আস্তে আস্তে তোমার একটা কক্ষপথ আছে, তোমার একটা রাস্তা আছে, সেই রোডে তুমি আসো, পশ্চিম আকাশে অস্ত যাও। কিন্তু না না, আজকে রাত্রে আমার 7 জন ওলি একটা গুহার মধ্যে ঘুমিয়েছে, তুমি তাদের মাথার উপর যেতে পারবে না। পূর্ব আকাশে উদিত হবে ঠিক, তুমি পূর্ব আকাশে উদিত হইয়া সামনের দিকে আস্তে 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 এই গুহার মুখে আসার আগে তুমি ডান দিকে সরে যাবে। দেখেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কত ভালোবাসেন। এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের রাস্তা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন। ডান দিকে হেলে যাবে, আর যখন অস্ত যাবে বাম দিকে চলে যাবে। এরা গুহার মধ্যে থাকবে নিরাপদে।
এদের গুহার মধ্যে যাতে ডাইরেক্ট সূর্যের তাপ না পড়ে। এটা আমার কথা নয়, এটা কোরআন শরীফের কথা। সূরা কাহাফ 17 নম্বর আয়াত, সূরা কাহাফ 15তম পারা আয়াত নম্বর কত? 17। ওয়া তারা শামসা ইজা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু। আমার আল্লাহ বলেন, ও মাহবুব নবী, আপনি যখন সূর্যের দিকে দেখবেন, দেখবেন সূর্য পূর্ব আকাশে উদিত হয়, এবং যখন সামনের দিকে আসে আস্তে আস্তে, যখন তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, এই আসহাবে কাহফ যে গুহার মধ্যে ঘুমাচ্ছে, ওই গুহায় আসার আগে এই সূর্য ডান দিকে চলে যায়। সোজা আসতেছে আসতেছে আসতেছে, গুহায় আসার আগে ডান দিকে চলে যাচ্ছে। দেখেন, যাতে করে গুহার মধ্যে কি না পড়ে, ডাইরেক্ট সূর্যের তাপ না পড়ে। আবার যখন ডুবতে যাবে, ওয়াইজা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু, এবং যখন ডুবতে যাবে তখন বাম দিকে চলে যাবে, এরা গুহার মধ্যে নিরাপদে থাকবে। এখন প্রশ্ন হতে পারে, এখন একভাবে যদি এরা ঘুমায় তাহলে সেখানে টোসা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের অনেক রোগী যারা একেবারে বেডের মধ্যে শুয়ে যায়, তখন এই বেডগুলো আমরা যে চকিতে ঘুমাই বা যে পালঙ্গে ঘুমাই, যে বেড দিয়ে ঘুমাই, ওই রোগীদেরকে ওই বেডের মধ্যে রাখা যায় না। এদের জন্য মেডিকেটেড বেডের ব্যবস্থা করা হয়। মেডিকেটেড বেড, যে বেডের মধ্যে যে ফুলে ফুলাই আছে, যাতে করে শরীরের মধ্যে টোসা না পড়ে, এরকম আছে না, এরকম দেওয়া হয়। তাহলে আমাদের রোগী তাদের শরীরের মধ্যে টোসা পড়বে, শরীরের মধ্যে চামড়া ছিঁড়ে যাবে, তাহলে কষ্ট পাবে। এই জন্য মেডিকেটেড বেডের ব্যবস্থা করা হয়। ওদেরকে ডান দিকে ঘুরে দেওয়া হয়, বাম দিকে ঘুরে দেওয়া হয়। তো এই আসহাবে কাহাফ 7 জন আল্লাহর ওলি, ওরা যে 309 বছর ঘুমিয়েছে, একভাবে ঘুমিয়েছিল? আমার আল্লাহ বলতেছে, না 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 না, এরা তোমরা রাত্রিবেলা ঘুমাইলে যেমন তোমরা এদিক সেদিক করট ফিরো, আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাদেরকে করট ফিরের ব্যবস্থা করে দিয়েছি। 18 নম্বর আয়াত সূরা কাহাফ। আমার আল্লাহ বলেন, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। ওই আসহাবে কাহাফ গুহার মধ্যে যখন ঘুমাচ্ছিল, এদেরকে ডান বামে আমি আল্লাহ তাদেরকে করট ফিরের ব্যবস্থা করে দিয়েছি। দেখেন, এই 7 জন ওলিকে আল্লাহ পাক কত পছন্দ করেছেন। এবং কোরআন শরীফে বলতেছেন, এই দুনিয়াবাসী এই আসহাবে কাহফের যে ঘটনা, ওরা যে 309 বছর ঘুমিয়েছে, এবং 309 বছর পর এরা ঘুম থেকে উঠেছে। একজন বাদশা যার নাম বেদরুস, এই বাদশা টের পেয়ে ওনাদের কাছে যাওয়ার পর আবার ওনারা ঘুমিয়ে পড়ছেন, তখন এই বাদশা ওনাদের নাম লিখা একটা খচিত পাথর ওনাদের এই যেখানে ঘুমাচ্ছেন এর উপরে রেখে দিয়েছে, একটা মসজিদও বানিয়েছে। আমার আল্লাহ বলেন, এই আসহাবে কাহফ এবং রকিম আমি আল্লাহর সৃষ্টির মধ্যে আশ্চর্যতম নিদর্শন। আশ্চর্য না এটা? 309 বছর ঘুমিয়ে থাকা, এবং খানা পিনা নাই, এবং তাদেরকে করট ফিরে দেওয়া, তাদের জন্য সূর্যের রাস্তা পরিবর্তন করে দেওয়া, এর চাইতে বড় আশ্চর্য আর কি হতে পারে? এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফ এবং রকিম আমি আল্লাহর নিদর্শনের মধ্যে একটা আশ্চর্যতম নিদর্শন। এই আয়াত পড়তেছিল কে? কে পড়তেছিল? ওই হাফেজে কোরআন, কোরআন শরীফ তেলাওয়াতকারী। যখন আমার ইমামে পাকের মাথা মুবারক বর্ষার মধ্যে গেথে দামেস্কের গলিতে গলিতে ঘুরাচ্ছিল, কথা আপনাদের খেয়াল আছে? এই মাথা মুবারক বর্ষার মধ্যে গেথে যখন দামেস্কের গলিতে গলিতে প্রদক্ষিণ করছিল, তখন একজন হাফেজে কোরআন কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে এই সূরা কাহফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করলো, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম
কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফ এবং রকিম আমি আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে আশ্চর্যতম নিদর্শন। এটা হাফেজে কোরআন যখন তেলাওয়াত করলো, আমার ইমামে পাকের ধর কারবালার ময়দানে মাথা মুবারক দামেস্কে বর্ষায় গেতে গেতে ঘুরাচ্ছে, শুধুমাত্র মাথা মুবারকটা আছে। আল্লাহর এই কোরআন যখন হাফেজে কোরআন তেলাওয়াত করলো, তখন প্রায় 1 মাস হয়ে গেছে ইমামের পাকের ধর থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে। শহীদ কিভাবে জিন্দা দেখেন, এই শুধু মাথা মুবারকের জবান যেটা আছে এইটা দিয়ে আওয়াজ করছে, ইয়া তালিয়াল কোরআন আজাবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামলি। ও তালিয়াল কোরআন, ও কোরআন শরীফ তেলাওয়াতকারী, তুমি বলতেছো আল্লাহর কোরআন বলতেছে আসহাবে কাহফ আল্লাহর নিদর্শনের মধ্যে আশ্চর্যতম নিদর্শন। শুনো শুনো শুনো, আমি হুসাইনকে শহীদ করে দেওয়া কারবালার ময়দানে আমার দর পরে থাকা এবং আমার মাথা মুবারক কুফায় আনা, কুফা থেকে দামেস্কে এনে বর্ষার মধ্যে গেছে, এইভাবে আমাকে ঘুরানো, এটা আসহাবে কাহফের ঘটনা থেকে আরো আশ্চর্য। আজাবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামলি। আমাকে এভাবে বহন করা, বর্ষার মধ্যে গেছে আমার মাথা মুবারককে ঘুরানো, এটা আসহাবে কাহফের ঘটনা থেকে আরো আশ্চর্য। কখন বলতেছেন? তখন বলতেছেন যখন মাথা মুবারক দর থেকে আলোক করা, পৃথক করার প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাস পরে আমার ইমামে হুসাইন, মাওলা হুসাইন কেমন জিন্দা। শহীদদেরকে আমার আল্লাহ জিন্দা ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আমার আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। কেমন জীবিত? ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না, তোমাদের এই আকলের গোড়া দৌড়ালে তোমরা বুঝবে না এদেরকে আমি আল্লাহ জীবিত রেখেছি। এটা হচ্ছে সূরা বাকারা 154 নম্বর আয়াত। আবার সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ আরেকটা ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে কতল হয়ে যায় তাদের ব্যাপারে ধারণা করো না আমওয়াতা মৃত বলে, বাল আহইয়া বরং তারা জীবিত। আচ্ছা, এখানে একটা কথা, আমার আল্লাহ বলতেছেন যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে মৃত বলো না। তো মানুষ বলে কি দিয়ে? মুখে। মানুষ বলে কি দিয়ে? মুখে। আমাদের এখানে অনেক মুনাফিক থাকতে পারে, পৃথিবীর মধ্যে অনেক মুনাফিক থাকবে যারা সুন্নিদের এখানে আসলে শহীদদেরকে জিন্দা বলবে মুখে, কিন্তু অন্তরে বলবে যে না আমি মুখে হইত দিয়ে না, আর অন্তরে তো বিশ্বাস নাই। এরকম মুনাফিক আছে না? কিছু আছে কি নাই বলেন? আপনাদের সামনে আসলে কোন আপনাদের মসজিদের খতিব সাহেব তো সুন্নি খতিব, আপনারা সুন্নি মুসলমান, যদি কোনো কারণে একজন বাতিল আপনাদের মসজিদে আসে তো সে জানবে যে এখানে সবাই সুন্নি মুসলমান, তখন সে শহীদদেরকে জিন্দা বলবে। উদাহরণস্বরূপ বলতেছি, মুখে বলবে জিন্দা, কিন্তু মনে মনে বলবে যে না আমার মনে বিশ্বাস হয় না, কেমনে জিন্দা, আমি তো সুন্নিদের কাছে আছি এই জন্য জিন্দা বলতেছি বাধ্য হইয়া। এরকম কিছু আছে আমাদের এখানে, প্রতারণা করতেছে, ধোঁকাবাজি করতেছে আছে অনেক মৌলবীরা। যেমন মনে করেন যেখানে হুজুর কাবলার মুরিদান, আমাদের হুজুর কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্তমান পীর সাহেব হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর কাবলার মুরিদান যেখানে বেশি, সেখানে বলে যে এই আমরা তাহের শাহ হুজুরের মুরিদ, তৈয়ব শাহ হুজুরের মুরিদ। আবার যেখানে দেখতেছে মাইজবান্ডার দরবার শরীফের মুরিদ বেশি, দরবার শরীফের মুরিদ যেখানে বেশি সেখানে এসে বলবে যে আমি তো মাইজবান্ডার দরবার শরীফের মুরিদ। হ্যাঁ, যেখানে দেখবেন যে সৈয়দ হুজুর আল্লামা সৈয়দ শামসুল হুদা সাহেব হুজুর কাবলার মুরিদান বেশি, সেখানে বলবে যে আমি সৈয়দ শাহ হুজুরের মুরিদ। এরকম মুনাফিক আছে কি নাই? আছে, বহু আছে।
বলবে যে শহীদরা জীবিত, কিন্তু মনে 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 ধারণা করবে যে জীবিত কেমনে থাকে, এরা তো মারা গেছে দে, ওই গেছে এদেরকে শরীর থেকে মাথা আলোক করে ফেলছে, কবরের ভিতর ঢুকে দিছে, তারপরে কেমনে জিন্দা থাকে। আরে বেয়াক্কল, এটা তো আমার কথা আর তোমার কথা নয়, এটা তো আমার আল্লাহর কথা। কার কথা বলে? শহীদদেরকে জিন্দা ঘোষণা কে দিয়েছেন? আমার আল্লাহ জানেন। কিছু মুনাফিক মুখে জিন্দা বলবে, মনে মনে আবার খারাপ ধারণা করবে। এই জন্য একটি আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু, তোমরা বলিও না মৃত বলে জিন্দা তারা। আরেক আয়াতের মধ্যে বললেন তোমরা ধারণাও করিও না মৃত বলে ধারণা করিও না। তো ধারণা কিসে করে? কলবে। ধারণা কিসে করে? অন্তরে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের ব্যাপারে একটি আয়াতের মধ্যে মুখে তালা লাগিয়ে দিয়েছেন, আরেকটি আয়াতের মধ্যে অন্তরে তালা লাগিয়ে দিয়েছেন। মুখও বলতে পারবে না, অন্তরও ধারণা করতে পারবে না শহীদদেরকে মৃত বলে। আমার আল্লাহ বলেন তারা জীবিত। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর জীবিত মানুষের তো খোরাকের দরকার হয়, খানা পিনা করতে হয়, কারণ আমাদের মধ্যে অনেক রোগী আছে যারা মুখে খানা খাইতে পারে না, তখন তাদেরকে স্যালাইনের মাধ্যমে খাদ্য দেওয়া হয়। কিসের মাধ্যমে? স্যালাইনের মাধ্যমে তাদেরকে কি দেওয়া হয়? খাদ্য দেওয়া হয়। স্যালাইনের মাধ্যমে তাদেরকে খাদ্য দেওয়া হয়, নতুবা মারা যাবে। তো শহীদরা কবরের ভিতর এরা খানা পিনা কেমনে খায়? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন আমি জানি তোমরা এরকম প্রশ্ন করবে। আমার আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এই শহীদদের কবরের ভিতর তোমরা দাফন করে দিয়েছ, এরা টাইমে টাইমে আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক পাচ্ছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা আল্লাহর পক্ষ থেকে জীবিকা প্রাপ্ত। এরকম জিন্দা শহীদরা। তো আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাথা মুবারক শরীর থেকে আলোক করা হয়েছে প্রায় 1 মাস, 1 মাস পরে শুধুমাত্র মাথা মুবারকটা, মুখ মুবারক আছে, ধর নাই, বর্ষার মধ্যে গাথা, বলতেছে ইয়া তালিয়াল কুরআন আজাবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামলি, আমাকে এইভাবে বহন করা, আমাকে এইভাবে বর্ষার মধ্যে গেথে আমার মাথা মুবারকটা ঘুরানো, এটা আসহাবে কাহফের ঘটনা থেকে আরো আশ্চর্য। আচ্ছা, এবার রাত্রিবেলা, রাত্রি যখন হয়েছে তখন ইয়াজিদ নির্দেশ দিল আমার ঘরে এই মাথা রাখা যাবে না, এটা তোমরা আমার রাজপ্রাসাদের বাইরে 70 জন মানুষ নিয়োগ দেওয়া হয়েছে, এই 70 জন মানুষ এই মাথা মোবারকটাকে হেফাজত করবে, 70 জন মানুষ পাহারা দিবে। এখন তারা এই রাতের মধ্যে একটা ঘটনা আপনাদেরকে বলতে হয়, এটা হচ্ছে হযরতে আল্লামা হযরতে আবু মুহাম্মদ সালমান আমাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কুফার মানুষ এবং উনি একজন তাবেঈ। শুনেন, উনি বলতেছেন আমি আল্লাহর ঘর খানায়ে কাবার তওয়াফ, এ বাবা বাসার একটু আল্লাহর ঘর খানায়ে কাবার তওয়াফ করতেছিলাম। আল্লাহর ঘর খানায়ে কাবার তওয়াফ করা কালে আমি দেখতেছি একজন মানুষ আল্লাহর ঘরের গিলাফের ভিতর ঢুকে বলতেছে আল্লাহ তুমি আমাকে মাফ করবে না, আমার জন্য জাহান্নাম, আল্লাহ তুমি আমাকে মাফ করবে না, আমার জন্য জাহান্নাম, তারপরে বলতেছে আমাকে মাফ করে দাও। কিন্তু সুলাইমান আমশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন কিরে আল্লাহর ঘরে এসে এই ধরনের কথা বলা এটা কেমন কথা, মানুষ এরকম কথা কেমনে বলতে পারে? এই আল্লাহর ঘরে আসলে মানুষ যত বড় গুনার পাহাড় নিয়ে আসুক না কেন, আল্লাহর রহমতের সাগরে তো কোনো কুল কিনারা নেই। গুনার পাহাড়ের উপর আল্লাহ পাক রহমতের সাগর ভাসিয়ে দিবে, ওই ব্যক্তি গুনাহ মাফ হয়ে যাবে। আর এ বলতেছে এর গুনাহ মাফ হবে না, এর জন্য জাহান্নাম অবধারিত, এরকম কেমনে বলতে পারে? হযরত সুলাইমান আমর বলতেছেন আমি প্রথম রাউন্ডের মধ্যে এই একবার তওয়াফের মধ্যে কয় চক্কর বলেন না, কয় চক্কর? 7 চক্কর। উনি বলতেছেন আমি প্রথম চক্করের মধ্যে একই কথা শুনলাম, আবার দ্বিতীয় চক্করের মধ্যে শুনলাম একই কথা। ওই লোকটা বলতেছে, লোকটাকে দেখতেছি না, আল্লাহর ঘরের গিলাফের ভিতর ঢুকে বলতেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করবে না, আমি জানি আমার জন্য জাহান্নাম, কিন্তু তারপরেও বলতেছি আমাকে তুমি ক্ষমা করে দাও। এই কথা বারবার তওয়াফের মধ্যে উনি শুনতেছেন। উনি বলেন আমি ঘুরে যখন এদিক থেকে যেতে যাই তখন এই কথা শুনি আমার কাছে বড় আশ্চর্য লাগলো। আমি 7 চক্কর যখন দিলাম
তাওয়াফ যখন শেষ হলো তখন লোকটাকে ধরলাম, গিলাপ থেকে বের করলাম। আমি বললাম, ও আল্লাহর বান্দা, তুমি কেমনে বলতেছো তোমার জন্য জাহান্নাম অবধারিত, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, এই কথা তুমি কেমনে বলতেছো? আল্লাহ পাক বড় দয়াবান, মানুষ যত বড় গুনাহ করুক না কেন আল্লাহর ঘরে আসলে আল্লাহ মাফ করে দেয়। তুমি কেন বলতেছো তোমার গুনাহ মাফ হবে না? আমাকে বলো, তোমার গুনাহ জমিনের বালিকণা থেকেও বেশি নাকি, আসমানের নক্ষত্র থেকেও বেশি নাকি, আরশো পরিমাণ তোমার গুনাহ নাকি? এত বেশি গুনাহ তুমি করেছো নাকি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেন, আমি গুনাহ করেছি, বড় পাপ করেছি। হযরতে সুলাইমান বিন আমর বলতেছেন, হযরতে সুলাইমান আমর উনি বলতেছেন, আমাকে নিয়ে এই মানুষটা আমার হাত ধরে এক কোণায় নিয়ে গেল। ওই লোকটা আমাকে হাত ধরে এক কর্নারে নিয়ে গেল আর বলতে লাগলো যে, ও ব্যক্তি, আপনাকে তো আমি চিনতেছি না, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। উনি বলতেছেন, আমি আবু মোহাম্মদ সুলাইমান আমশ কুফি, আমার বাড়ি কুফার মধ্যে। তখন তিনি বলতেছেন, শুনেন এই সুলাইমান আমশ, আপনি তো একজন বুজুর্গ মানুষ, আমার কথাটা শুনেন। আপনি জানেন হযরত সৈয়দনা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানী মাথা মুবারক দামেস্কে আনা হয়েছিল? বলে হ্যাঁ জানি, আমি জানি দামেস্কে আনা হয়েছিল, দামেস্কের গলিয়ে গলিয়ে কুরআনে হয়েছিল। বলতেছে হ্যাঁ আপনি জানেন এই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক যে 70 জন মানুষ পাহারা দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল, সে 70 জনের মধ্যে আমি একজন ছিলাম। নাউজুবিল্লাহ বলেন না? 70 জনের মধ্যে আমি একজন। এখন আমি কি করব? আমরা পাহারা দিচ্ছি, রাত যখন গভীর হয়, গভীর রাত, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি এই নূরানী মাথা মুবারক আমরা পাহারা দিচ্ছিলাম, স্বপ্নে পড়েছি, কিন্তু হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আমি জাগ্রত হয়ে যাই। একেবারে জাগ্রত অবস্থায় দেখতেছি রাত যখন গভীর হলো, আকাশের মধ্যে একটা মেঘমালা, বড় একটা মেঘ দেখতে পেলাম। ওই মেঘটা নিচের দিকে আস্তে 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 একেবারে জমিনের সাথে মিশে গেছে। ওই মেঘ যখন মাটির সাথে লেগে যায়, তখন দেখলাম ওই মাটির ভিতর থেকে নূরানী সুরতের একজন ফেরেশতা বের হলেন। ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি পোশাক আছে, জান্নাতি ফরশ আছে, বিছানা আছে, কিছু চেয়ার আছে। উনি ওই বিছানাটা বিছালেন, বিছানা বিছানোর পর ওই বিছানার উপর চেয়ারগুলা তিনি রাখলেন, চেয়ারগুলা রেখেছেন। আমি দেখলাম ওই চেয়ারগুলা রাখার পর উনি বলতেছেন, দেখতেছেন, ইয়া আবুল বশর তাল, ও আবুল বশর, হযরত আদম আলাইহিস সালাম আপনি আসেন। এই আওয়াজ যখন দিল, আমি দেখলাম আর একটা মেঘমালা আস্তে 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 মাটির সাথে মিশে গেল। ওই মেঘমালার ভিতর থেকে হযরত আদম আলাইহিস সালাম বেরিয়ে আসলেন। হযরতে সৈয়দনা আদম আলাইহিস সালাম বেরিয়ে আসলেন। আদম আলাইহিস সালাম বের হয়ে ওই নূরানী মাথা মুবারক ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেখানে রাখা আছে ওই দিকে অগ্রসর হলেন। মাথা মুবারককে বক্ষের সাথে জড়িয়ে ধরে অনেকক্ষণ ক্রন্দন করলেন এবং বললেন, ইয়া বকিয়াতুস সালিহিন, এ সালেহিন, এ সালেহিন বান্দাদের মধ্যে যিনি একেবারে বকিয়াতুস সালেহিন হযরতে সৈয়দনা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, আপনি জিন্দা, আপনি জীবিত, আপনার সাথে যারা এই আচরণ করেছে এরা কোনোদিন ক্ষমা পাবে না। আপনার শান অনেক বড়, আপনার শান অনেক উঁচু। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে এইভাবে বলে মাথা মুবারকটা রাখলেন। তারপরে ফেরেশতা বলতেছে, হুজুর আপনি চেয়ারে গিয়ে বসেন। হযরত আদম আলাইহিস সালাম চেয়ার, ওই যে চেয়ার বিছানো হয়েছে, চেয়ারের মধ্যে বসছেন। আরেকটা মেঘমালা আসলো, আরেকটা মেঘমালা আইসা মাটির সাথে যখন মিশে যায়, তখন দেখা যায় সেখান থেকে আরেকজন ব্যক্তি বের হয়েছে। উনি কে? উনি হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাম বেরিয়ে আসলেন। ওই ব্যক্তি বলতেছে, আমি দেখলাম নূহ আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম যে এরকম করেছিলেন মাথা মোবারকটা নিয়ে, তিনি সেই রকম করে উনিও চেয়ারের মধ্যে গিয়ে বসছেন। তারপর দেখলাম আরেকটা বড় মেঘমালা আসছে, ওই মেঘমালা করে আসছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। উনিও এইভাবে মাথা মোবারকটা নিয়ে দীর্ঘক্ষণ এইভাবে কান্নাকাটি করে
তারপর গিয়ে চেয়ারের মধ্যে বসেছেন। আবার দেখলাম আরেকটা মেঘমালায় হযরতে মূসা আলাইহিস সালাম আসলেন, আরেকটা মেঘমালায় হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন। ওনারা একই কাজ করে ওনারা চেয়ারের মধ্যে বসলেন। ইতিমধ্যে আমি দেখলাম বিশাল এক মেঘমালা আসতেছে, বড় একটা মেঘমালা, বড় একটা মেঘ আকাশ থেকে নিচের দিকে নামতেছে। নামতে নামতে যখন একেবারে মাটির সাথে মিশে যায় তখন দেখা গেল ওখানে তিন জাত এসেছেন। একজন আল্লাহর পেয়ারা মাহবুব আখির জামানার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। আরেকজন হযরত সাইয়্যিদা কায়নাত খাতুনে জান্নাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান হযরত সাইয়্যিদা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন হচ্ছেন হযরত ইমামের বড় ভাই হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন বলতেছে এই মেঘমালা থেকে এই তিনজন বেরিয়ে এসে এই মাথা মুবারকটা প্রথমে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা বক্কার সাথে জড়িয়ে ধরে অনেকক্ষণ ক্রন্দন করেছেন এবং বলেন, নাতিরে আপনার শান অনেক বড়, আপনি বেহেশতি যুবকদের সম্রাট, আপনার সাথে যারা এই আচরণ করেছে এরা আপনার নানা আমি নবীর শাফাত থেকে তারা বঞ্চিত। যারা আপনার সাথে এই আচরণ করেছে তারা আপনার নানা জানের শাফাত থেকে বঞ্চিত, তারা জাহান্নামে যাবে, এরা অবশ্যই জাহান্নামী। হোসাইন আপনার মকাম বড়, আপনার মকাম অনেক উপরে, আপনি ধৈর্য ধারণ করেছেন, এই কারণে আপনার শান অনেক বড়। বলতেছে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাথা মুবারক বক্কার সাথে জড়িয়ে ধরে অনেকক্ষণ ক্রন্দন করার পর এটা সাইয়্যিদা কায়নাত খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। উনিও বক্কার সাথে জড়িয়ে ধরে অনেকক্ষণ আদর করেছেন এবং বলেছেন, হোসাইন তোমার শান অনেক বড়, তুমি যে কুরবানি দিয়েছো এই কুরবানির বিনিময়ে তোমার নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মত আল্লাহ পাক কিয়ামতের দিন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এই ধরনের জাহান্নামী গুনাহগার উম্মত যারা ঈমানদার তাদেরকে জান্নাত দেওয়া হবে। হোসাইন তোমার মকাম, তোমার মর্যাদা, তোমার শান অনেক উপরে। এরপরে হযরতে সাইয়্যিদানা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর নূরানী মাথা মুবারক ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা কে দেওয়া হলো। উনি ভাইয়ের মাথা মুবারক জড়িয়ে ধরে অনেকক্ষণ ক্রন্দন করেছেন। তারপর আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হযরতে আদম আলাইহিস সালাম এগিয়ে আসলেন। ওই লোকটা বলতেছে যে আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতর বলতেছে আমার গুনাহ মাফ হবে না, আমার জন্য জাহান্নাম, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি জানি তুমি যে আমাকে মাফ করবে না। এই কথা কেন বলেছে এই জালেম কমবক্ত? দেখেন দেখা গেল শেষ পর্যন্ত হযরত সাইয়্যিদনা রাসূল করিম রাউফুর রহিম সাইয়্যিদ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম আসলেন। আসার পর আমার নবীজিকে অনেক সান্ত্বনা দিলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর মাহবুব নবী আপনার নাতির মকাম বড় উপর, আপনার নাতির মকাম বড় উপরে, আপনি আপনার নাতির এই কুরবানি আপনি তো জানেন এই কুরবানির বিনিময়ে আপনার অনেক গুনাহগার উম্মত কালকে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি এই কুরবানির জন্য ধৈর্য ধারণ করুন। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম আলাইহিস সালাম সান্ত্বনা দিলেন। এরপর হঠাৎ করে দেখা গেল একজন ফেরেশতা আল্লাহর প্রিয় মাহবুবের দরবারে আসলেন। তখন ওই 70 জনের মধ্যে 69 জন সবাই ঘুমের মধ্যে, মাত্র একজন জাগ্রত। সে জাগ্রত অবস্থায় দেখতেছে ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন আপনি আমাকে যা হুকুম করবেন তা আমল করার জন্য। ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যে নির্দেশ দিবেন আমি সেই নির্দেশ পালন করব। ও আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসমান এবং জমিনের মুওয়াক্কাল ফেরেশতা। দেখেন এই জমিনের মুওয়াক্কাল ফেরেশতা আছে, আসমানের মুওয়াক্কাল ফেরেশতা আছে, বৃষ্টি দেওয়ার ফেরেশতা আছে, রিজিক আনয়ন করার ফেরেশতা আছে, এই পাহাড়ের মধ্যে মুওয়াক্কাল ফেরেশতা আছে। এই যে গাড়িগুলো চলতেছে বড় বড় বাস ট্রাক গাড়ি বিমান চলতেছে এখানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ আছে।
নতুবা এই যে দুর্ঘটনা ঘটে হঠাৎ, নতুবা যদি ফেরেশতা এরকম মুয়াক্কাল ফেরেশতা না থাকতো তাহলে গাড়ি অ্যাভেলেবেল সবসময় মানুষ মারা যাইতো, সবসময় দুর্ঘটনায় পড়তো। আর এই গাড়িগুলো যে চলতেছে বড় বড় বাস, এগুলো চিকন একটা রডের উপর, চিকন চিকন রডের উপরে চাকাগুলোতে স্থির আছে, এগুলো দেখলে আপনারা ভয়ে গাড়িতে উঠতেন না। মাত্র চিকন চিকন কিছু রড আছে, এগুলোর উপর দিয়ে গাড়িগুলো চলতেছে। কেমনে? এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। মুয়াক্কাল ফেরেশতা আছে। তাই বলতেছি, এই ফেরেশতা বলতেছে, হুজুর আপনি আমাকে বলেন আমি আসমান থেকে একটা মেঘের টুকরা তাদের গায়ের উপর ফেলি। আমার নবীজি বললেন না। তখন আরেকজন ফেরেশতা আসলেন, আয়েশা বলতেছে, হুজুর আমার দায়িত্ব, আমি সাগরের মুয়াক্কাল ফেরেশতা, আল্লাহ পাক আমাকে বলেছেন আপনার হুকুম পালন করার জন্য, আপনি আমাকে যা নির্দেশ দিবেন আমি তা পালন করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অর্ডার দেন আমি এমন ভাবে তুফান এদের উপর চালিয়ে দেব, এদেরকে আমি ধ্বংস করে দেব। আমার নবীজি বলেন না। তখন আরেকজন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এগুলাই আপনার নাতিকে শহীদ করেছে আর এখন পাহারা দিচ্ছে। আমার নবীজি বললেন এদেরকে কতল করে দাও, এই জালেম 70 জন এদেরকে কতল করে দাও। বলতেছে এই অর্ডার পাওয়া মাত্র মুহূর্তের মধ্যে তারা কতল করতে 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 69 জনকে কতল করে দিয়েছে। তারা তো ঘুমের মধ্যে ছিল আর আমি তো জাগ্রত, আমি সব দেখতেছি। তখন আমি চিৎকার করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবুল কাসেম, ও আল্লাহর প্যারা রাসূল, ও আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটু মাফ করেন, আমাকে যাতে জবাই না করে। হুজুর আমি প্রাণ ভিক্ষা চাচ্ছি। ওই জালেম বলতেছে, আমি যখন প্রাণ ভিক্ষা চাইলাম আল্লাহর প্যারা মাহবুব বললেন, ও ফেরেশতা তাকে ছেড়ে দাও। 69 জনকে কতল করেছো, একে ছেড়ে দাও, একে বাদ দাও। এ আমার সুপারিশ থেকে বঞ্চিত, এর গুনাহ মাফ হবে না, এ কিছুদিন বাঁচি থাকবে কিন্তু এ জাহান্নামী হবে, এ অবশ্যই জাহান্নামী। বলতেছে হুজুর এ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাহান্নামী বলেছিলেন এবং আমার গুনাহ মাফ হবে না বলছেন, তো আমার গুনাহ কেমনে মাফ হবে? এই জন্য আমি আল্লাহর ঘরের চাদরের ভিতর ঢুকে, গিলাবের ভিতর ঢুকে বলতেছে আমার গুনাহ মাফ হবে না, আমার জন্য জাহান্নাম। এই কথা এই কারণে বলছি। হযরত আবু মুহাম্মদ সুলাইমান আল আমশ বলতেছেন, এই জালেম আমার এই জায়গা থেকে দূর হয়ে যা, কারণ তুই এত বড় জালেম, আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক শহীদ করেছিস, আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক লইয়া দামেস্কের গলিতে গলিতে ঘুরেছিস, রাত্রি বেলা পাহারা দিয়েছিস, আর তুরা মাফ করবে আল্লাহ? ও কমবক্ত জালেম, আমার এখান থেকে সরে যা, তোর কারণে আমার উপর আযাব আসতে পারে। কত বড় জালেম এগুলা, এদের তো ক্ষমা নাই, এরা জাহান্নামে যাবে, এদেরকে কোনোদিন আল্লাহ পাক মাফ করবেন না। এরা এত বড় জুলুম করেছিল আওলাদ রাসূলের সাথে। এখন ইয়াজিদ 3 দিন পর্যন্ত এই মাথা মোবারকগুলো ঘুরানোর নির্দেশ দেওয়ার পর এখন সে মানুষের কাছে, মানুষ যাতে বিগড়ি না যায় এই জন্য সে বলতেছে আমার ইচ্ছা এরকম ছিল না, ওবায়দুল্লাহ জিয়াদ অতিরিক্ত করেছে, আমি চাইছিলাম এদেরকে বন্দি করা হোক, বাকি আমার বিরুদ্ধে যাতে কোনো কথা বলতে না পারে। এই ধরনের মিঠা মিঠা কথা বলেছিল, মানুষ যাতে তার বিরুদ্ধে হয়ে না যায়। নতুবা সে মনে মনে খুশি হয়েছিল, মনে মনে ভীষণ খুশি। এই কমবক্ত জালেম, এই জালেম কনফারেন্স ডাকছে, কনফারেন্সের মধ্যে সে বক্তব্য রাখতেছিল, এই শুনো শুনো শুনো, আমি ইয়াজিদ আমিরুল মুমিনিন, আমার বাবার পরে আমি এই খলিফা, আমার বিরুদ্ধে যাতে কেউ কোনো কিছু না করো, আমার বিরুদ্ধে কোনো কিছু করলে এদের যে পরিণত হয়েছে তোমাদেরও সেই পরিণতি হবে। নাউজুবিল্লাহ, এই ধরনের কথাবার্তা বলেছিল। এর পরবর্তীতে এক কমবক্ত জালেম নবীজির একজন সাহাবী হযরত সৈয়দনা নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুফার গভর্নর ছিলেন। প্রথমে কুফার কি ছিলেন? গভর্নর ছিলেন। এবং কুফার জমিনে উনি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কোনো অ্যাকশনে না যাওয়ার কারণে কুফার মধ্যে যে সমস্ত এজিদিরা ছিল, এরা ওবায়দুল্লাহ জিয়াদ, এরা এজিদের কাছে চিঠি লিখছে। ইয়াজিদ ওবায়দুল্লাহ জিয়াদকে চিঠি দিয়েছে যে তুমি বসরার গভর্নর, কুফার গভর্নর, বর্তমান কুফার যে গভর্নর আছে একে আমি বরখাস্ত করলাম, এর বরখাস্ত নামাটা একে সাসপেন্ড করছি, এই চিঠিখানা আমি তোমাকে দিলাম, এরে বলবা আমি কেন্দ্রের মধ্যে তাকে তলব করেছি। হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রের মধ্যে দামেস্ক চলে গিয়েছিলেন। এখন ইয়াজিদ বলতে চাই, নোমান তুমি এদেরকে মদিনা শরীফ পৌঁছায় দিবা।
হযরতে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব পেয়ে উনি ভীষণ খুশি। এত সুন্দর একটা দায়িত্ব আমাকে দেওয়া হলো, নবীজির আওলাদদেরকে আমি মদিনা শরীফ পৌঁছিয়ে দেব। উনি এই দায়িত্ব নিয়ে এই আওলাদ রাসূলের মহিলাদেরকে উটের উপর ঘোড়ার উপর বসিয়েছেন এবং বললেন আপনাদের আর কোনো সমস্যা নাই, এখন দায়িত্ব আমার কাছে, আমি মানুষজন নিয়ে সুন্দরভাবে আপনাদেরকে মদিনা শরীফ পৌঁছে দেব। হযরতে সৈয়দা যায়েনব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলতেছেন নোমান আমরা যাওয়ার সময় কারবালার ময়দান হয়ে যাব, যদিবা দূরে হয়, যদিবা এখান থেকে অনেক দূর দিয়ে ঘুরে যেতে হবে, তারপরেও আমরা কারবালার ময়দান দিয়ে যাব। কারণ আমরা দেখেছিলাম আমাদের যে লাশগুলো ছিল এই লাশগুলো তো তারা দাফন করে নাই, এজিদিদের লাশগুলো দাফন করছে, আর এগুলো দাফন তো করে নাই। কিতাবের মধ্যে লিখতেছে এই লাশের উপর তারা ঘোড়া দৌড়াইছিল, আওলাদ রাসূলের লাশের উপর তারা ঘোড়া দৌড়াইছিল। হায় হায় হায়, কত বড় জালেম, কত বড় নরপিশাচ! দাফন করে নাই, বেগৌর কফন এভাবে রেখে দিয়ে তারা এই কুফের মধ্যে চলে গিয়েছিল। বলতেছে আমরা চলে যাব, যাওয়ার মদিনা শরীফ যাওয়ার সময় কারবালা হয়ে যাব, আমরা দেখব আমাদের লাশগুলো দাফন করছে কিনা, যদি কেউ দাফন করে ফেলে তো ভালো, আমরা সেখানে ফাতিহা পাঠ করব, আমরা সেখানে জিয়ারত করব। নোমান যদি বা একটু দূর হয়, রাস্তা একটু ঘুরান্তি হয়, যেমন মনে করেন আপনারা এই আমাদের টাউন থেকে আসার সময় হাটাজারি থেকে আপনাদের উত্তর সপ্তাহ আসার সময় মনে করেন এদিক দিয়ে আসলে একটু কাছে হয়, আপনারা যদি ওই মাইজবান্ডার দরবার শরীফ দিয়ে নাজিরাট দিয়ে ঘুরে আসেন একটু দূরে হবে না? তো দূরে মানুষ সবসময় চায় কাছের রাস্তা দিয়ে যাওয়ার জন্য, কিন্তু বলতেছে না এটা দূরে হলো কারবালা হয়ে ঘুরে গেলে যদি দেরিও লাগে, সময় লাগে, কিলোমিটারও বেড়ে যায়, তারপরে আমরা কারবালা হয়ে যাব, কারণ আমরা আমাদের লাশগুলাকে দেখব। যদি তারা দাফন না করে আমরা দাফন করব, আর দাফন করে দিলে আমরা সেখানে ফাতিহা পাঠ করব। হযরতে নোমান উনি আমার নবীজির প্রিয় সাহাবী, উনি বললেন ঠিক আছে আপনাদেরকে আমি কারবালা হয়ে নিয়ে যাব। হযরতে নোমান ওনার সাথে কিছু মানুষ নিলেন, 30 জনের মতো। এই লোকজন নিয়ে আওলাদ রাসূলের ছোট্ট কাফেলা, হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে মাত্র একজন পুরুষ, যুবক, কিশোর, আর বাকিরা মহিলা, এখানে ছোট বাচ্চা আছে। এই মহিলা এদেরকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে কারবালা শরীফ যখন আসছে হযরত সৈয়দা যায়েনব কান্না রাখতে পারেন নাই, হু করে উনি কাঁদতেছেন, বলতেছেন এই জায়গায় আমার বড় ভাই ইমাম হুসাইনের লাশ পড়েছিল, এইখানে আলী আকবরের লাশ পড়েছিল, এইখানে মাসুমে কারবালা আলী আসগরের লাশ পড়েছিল, এইখানে আমার ভাতিজা ইমামে কাসেমের লাশ পড়েছিল, এইখানে আমার ছেলে আউনার মোহাম্মদের লাশ পড়েছিল, এখানে আকিল আমার চাচা হযরত আকিলের ছেলে জাফরের লাশ পড়েছিল, এখানে আব্দুর রহমান বিন আকিলের লাশ পড়েছিল, এখানে আব্দুল্লাহ বিন আকিলের লাশ পড়েছিল, এই জায়গায় হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন মুসলিমের লাশ পড়েছিল, এই জায়গার মধ্যে হযরত মুসলিম বিন আওসাজার লাশ ছিল, এই জায়গায় উমুকের লাশ ছিল, আব্দুল্লাহ বিন হানিফের লাশ ছিল, এখানে সাদ বিন আব্দুল্লাহ হানিফের লাশ ছিল, এখানে আব্দুল্লাহ বিন উমাইর কলবির লাশ ছিল। এইভাবে একজন একজন করে বলতেছেন আর হু করে কাঁদতেছেন, সবাই কাঁদতেছিল। ওনার কথাই ওনারা কেউ সহ্য করতে পারেন নাই, মনে হয়েছিল সেই দিন ওনাদের কলিজা ফেরে, কলিজা ছিঁড়ে জীবনটা বের হয়ে যাবে, এই অবস্থা হয়েছিল। কারণ 3 দিন পর্যন্ত এদেরকে যে খানা দেয় নাই, পানি দেয় নাই, এই সব কথা ওনাদের মনে আছে, এবং ওনাদেরকে 3 দিন পর্যন্ত খানা ছাড়া পানি ছাড়া এভাবে নির্মম ভাবে শহীদ করার কথা ওনারা কেমনে বলতে পারে? এই জন্য ওনারা বলেছিলেন এই লাশগুলো তো এখন দেখতেছি না, দাফন করে ফেলছে। কারণ পার্শ্ববর্তী একটা কবিল, একটা গোত্র, ওই এলাকার নাম ছিল আমেরিয়া, ওই আমেরিয়ার লোকজন আইসা আওলাদ রাসূলের এই দেহ মুবারক গুলো দাফন করেছিল। আওলাদ রাসূলের সাথে যারা সঙ্গী সাথী ছিল এরা প্রায় 70 জন 72 জন লাশ, 72 জনের লাশ এগুলো দাফন করেছিল। আর হযরত সকিনা, হযরত সৈয়দা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা ইমাম জয়নুল আবেদিন
আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা যখন কারবালার ময়দানে এসেছেন তখন দেখতেছেন ওখানে মানুষ কবিলায় আমিরিয়া থেকে এসে আশেপাশে থেকে লোকজন আইসা এখানে ফাতিহা পাঠ করতেছে এবং তারা প্রায় 40 দিন হয়ে গেছে। এই 40 দিনের জন্য তারা সেখানে হালিম পাকিয়েছিল। এই যে রোজার মধ্যে আমরা কি খাই, ইফতারের মধ্যে বলছে একটু হালিম খাইতে হবে। এই হালিম ওনাদের ইয়াদগার, ওনারা হালিম পাকিয়েছিলেন কারবালার ময়দানে, এগুলো ফাতিহা দিয়ে বন্টন করতেছিলেন। যখন এই লুটা হুয়া কাফেলা এই কারবালার ময়দানে আসছে, আবার ওইদিকে মদিনায় পাকে খবর পেয়ে হযরতে জাবের বিন আবু আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটা দল মদিনা শরীফ থেকে এসেছেন। যখন এই কাফেলা দামেস্ক থেকে এই কারবালার ময়দানে আসেন, একে অপরের সাথে দেখা, ওনারা সবাই কান্নাকাটি করতেছেন। বিশাল এক কাফেলা, 70 জন বা 80 জন 82 জনের একটা কাফেলা, এখন মাত্র আসে 10 জন। সবাইকে শহীদ করে দিয়েছে। এখন এগুলো দেখে ওনারা কারবালার ময়দানে অনেকক্ষণ কান্নাকাটি করেছেন, ফাতিহা পাঠ করেছেন। ওই যে তবরুক যেগুলো পাকানো হয়েছিল, তবরুকগুলো খেয়ে ওনারা মদিনা শরীফের দিকে রওনা হয়েছেন। মদিনা শরীফের দিকে যেতে 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 ওনারা এখন মদিনা শরীফের যারা ছিলেন, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে হযরতে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মদিনা শরীফে ছিলেন। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, উনিও মদিনা শরীফে ছিলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে হাসান মুসান্না, উনিও মদিনা শরীফে ছিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরতে মুহাম্মদ বিন হানাফিয়া, উনিও মদিনা শরীফে ছিলেন। ওনারা যখন শুনছেন এই কাফেলা আসতেছে, ওনারা মদিনা শরীফ থেকে ওনাদেরকে একবারিয়ে নেওয়ার জন্য অনেক দূর পর্যন্ত চলে আসছেন। হযরতে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার সময়, বিদায় দেওয়ার সময় বড় একটা কাফেলা হিসেবে বিদায় দিয়েছিলেন। কিন্তু যখন দেখলেন মাত্র 10 জনের একটা ছোট্ট কাফেলা এখন ফেরত আসছে, তখন হযরতে ফাতেমা সুগরা বলতে লাগলেন, ফুফি, আই জয়নব বিনতে ফাতেমা, ফুফি, আমার বাবাকে কোথায় রেখে আসছেন? আমার ভাই আলী আসগর কোথায়? আমার বড় ভাই আলী আকবর কোথায়? আমার জ্যাঠাতো ভাই হযরত ইমাম কাসেম কোথায়? আমার কত ভাই আপনার সন্তান আওনার মোহাম্মদ কোথায়? যাওয়ার সময় ভরপুর একটা কাফেলা ছিল, আপনার আসার সময় ছোট্ট কাফেলা নিয়ে আসছেন, ওদেরকে কোথায় রেখে এসেছেন? ওরা কোথায়? আওয়াজ দেন, জবাব দেন, ওদেরকে কেন ওখানে রেখে আসছেন? এইভাবে বলে 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 ক্রন্দন করতে করতে ওনারা বেহুশ হয়ে যাচ্ছেন। হযরতে সৈয়দ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, বোন, আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক তাদেরকে অনেক বড় বদলা প্রতিদান দিয়ে থাকে। হযরত সৈয়দ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আস্তে আস্তে কাফেলা নিয়ে মদিনা শরীফ আইসা সর্বপ্রথম নানাজানের রওজায়ে পাকে ঢুকেছেন। যে নানাজানের রওজায়ে পাক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময়, বিদায় নেওয়ার সময় নানাজান বলেছিলেন, হুসাইন, তোমার উপর অনেক বড় বড় মুসিবত আসবে, আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি মুসিবতের মধ্যে যাতে ধৈর্য ধারণ করতে পারো। আর আজকে উনি কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। ওনার ধর হচ্ছে কারবালার ময়দানে, মাথা মুবারক দামেস্কে নিয়ে যাওয়া হয়েছে। এরপর আর এই লুটা হুয়া কাফেলা, ছোট্ট কাফেলা মদিনা শরীফ আইসা হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ ঢুকতেছেন কেন? কারবালার ময়দানে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে বলেছিলেন, বাবা, তুমিও যদি শহীদ হয়ে যাও, কিয়ামত পর্যন্ত মানুষ নানাজানের আওলাদ আর চোখে দেখবে না। আমি দোয়া করি তুমি অসুস্থ মানুষ, তুমি বেঁচে থাকো, তোমার মাধ্যমে আওলাদ রাসূলের সিলসিলা জারি থাকবে। এইভাবে বলতে বলতে হযরত সৈয়দনা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনা শরীফের ভিতর ঢুকে যখন নানাজানের রওজা পাকের ভিতর বলতেছেন, নানাজান, আপনার নাতি হুসাইনকে এইভাবে শহীদ করে দিয়েছে, আমার বড় ভাই আলী আকবরকে এইভাবে শহীদ করে দিয়েছে, আমার ভাই জ্যাঠাতো ভাই কাসেমকে এইভাবে শহীদ করে দিয়েছে। উনি যখন রওজা পাকের ভিতর ঢুকে এইভাবে একজন একজনকে শহীদ করে দেওয়া হয়েছে এগুলো বলতেছিলেন, রওজা পাকের ভিতর থেকে আওয়াজ আসতেছে, জয়নুল আবেদিন
তুমি আমাকে কি বুঝাচ্ছ? কারবালার ময়দানে যেদিন এই ঘটনা ঘটতেছিল আমি নানা জান সেই কারবালার ময়দানে স্বয়ং উপস্থিত ছিলাম। আমি তোমার নানা জান আমি নিজেই উপস্থিত ছিলাম। আমাকে কি তুমি ঘটনাগুলো বলতেছো? এই ঘটনার সময় আমি নিজেই হাজির ছিলাম। মুসলমান হযরত সৈয়দনা ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের রোজে বাগ থেকে বের হয়ে তারপর নিজের দাদি হযরত সৈয়দা কায়নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করেছেন। ওনাকে ওখানে অনেকক্ষণ কান্নাকাটি করেছেন। এরপর ওনারা আবার স্বাভাবিক জীবনে ফিরার জন্য চেষ্টা করতেছেন। কিন্তু যে কারবালার ময়দান থেকে ফেরত এসেছিল নারীরা কোন রকমের স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে পারতেছে না। বারবার খানা খেতে গেলে কারবালার কথা মনে পড়ে, পানি পান করতে গেলে কারবালার কথা মনে পড়ে। হযরত সৈয়দনা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যতদিন বেঁচে ছিলেন উনি সব সময় করন্দন করতেন, করন্দন করে করে গেছেন। ওনার কাছে পিপাসা লাগলে বলতেন, ইমাম মোহাম্মদ বাকের বেটা আমার জন্য একটু পানি নিয়ে আসো। ওনার জন্য যখন পানি আনা হতো উনি এক ডুব পানি পান করে তারপরে রেখে দিতেন, পুরো গ্লাস ভর্তি পানি ছেড়ে দিতেন। আবার খানা যখন পেটে খিদে লাগতো বলতো, বাবা আমার জন্য একটু খানা নিয়ে আসো। প্লেট ভর্তি খানা উনি 1-2 লোকমা নিয়ে ছেড়ে দিতেন। বলতেন, আমার ইচ্ছা হচ্ছে না, খানাগুলো নিয়ে যাও। একদম শুকিয়ে গিয়েছিলেন। একদিন ইমামে মোহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, বাবা আপনার কাছে খিদে লাগলে আমাদের কাছে খানা চান, পিপাসা লাগলে পানি চান, আমরা আপনার কাছে খানাও নিয়ে আসি, পানিও নিয়ে আসি, কিন্তু আপনি পেট ভর্তি করে খানাও খান না, আপনি পিপাসা নিবারণ করে পানিও পান করেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যতটুকু শেষ করি, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে আর আপনাদের মাঝে যদি আসতে পারে, এরপর থেকে ইনশাল্লাহ পরবর্তী ঘটনা আলোচনা হবে। আরো কারবালার অনেক ঘটনা রয়ে গেছে। এজিদেরা আরো কারবালার ঘটনার পরও মক্কা শরীফ মদিনা শরীফে যে হামলা চালিয়েছিল এবং এরপর এদের কি শাস্তি হয়েছিল, এদের কি পরিণতি হয়েছিল, এগুলো অনেক আলোচনা রয়ে গেছে। তো আমি আপনাদের খেদমতে শুধু এতটুকু বলবো, হযরত ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইমামে মোহাম্মদ বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা আপনার পিপাসা লাগলে আমাদের থেকে পানি চান, আমরা পানি এনে দিই। আপনার কাছে খিদে লাগলে আপনি খানা চান, আমরা খানা এনে দিই। কিন্তু পানি 2-1 ডুব নিয়ে আপনি ছেড়ে দেন, খানো 1-2 লোকমা নিয়ে আপনি ছেড়ে দেন। আপনি তো একেবারে শুকে গেছেন, আপনি আব্বা খানা খাচ্ছেন না, পানি পান করতেছেন না কেন? হযরত সৈয়দনা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিয়ে নিজের ছেলেকে বলতেছেন, বাবা এই মোহাম্মদ বাকের শুনো, কারবালার ময়দানে আমার চোখে যা দেখেছি, তুমি যদি দেখতে তাহলে তুমিও খানা ছেড়ে দিতে, তুমিও পানি পান করে ছেড়ে দিতে। এই পানি যে তুমি আমার জন্য এনেছো, এই পানি আমার মাসুম ভাই আলী আসগর 1 ফোঁটা পানি পায় নাই। এই পানির জন্য আমার ভাই শাহাদাত বরণ করেছে। আমার ভাইজান হযরতে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন বড় বড় পহলওয়ানকে কতল করার পর আব্বাজানের কাছে এসেছিলেন, আব্বাজান পানির পিপাসায় বড় কাতর হয়ে গেছে, পানি যদি একটু পাইতাম এক জালেমকে জিন্দা ছাড়তাম না। তখন আমার আব্বা ওই হযরতে ইমাম আলী আকবর আমার বড় ভাইয়ের মুখের মধ্যে শুকনা জুবান জিহ্বা মুবারকটা ঢেলে দিয়েছিলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা তো শুকনা, উনিও তো 3 দিন পর্যন্ত খানা খান নাই। আমার ভাইজান আমার আব্বা শুকনা জিহ্বা সুসাবার কারবালার ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছিলেন। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 4 জন বড় বড় পহলওয়ানকে কতল করার পর এসেছিলেন, চাচা যান পানির পিপাসায় বড় কাতর হয়ে গেছি, পানি যদি একটু পাই এদেরকে জিন্দা ছাড়বো না। আমার বাবা সেই দিন ওনাকেও পানি দিতে পারেন নাই। আসলে পানি দিতে পারেন নাই যে না, পানি ওনারা খান নাই কেন? যেহেতু আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দেখা দিচ্ছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুসাইন দুনিয়ার পানি আর পান করো না, আমি নানা জান তোমার জন্য হৌজে কৌসর নিয়ে দাঁড়িয়ে আছি, আমি হৌজে কৌসরের পানি নিয়ে দাঁড়িয়ে আছি। আর আমার ইমামে হুসাইন যদি বলতেন সেদিন পানি আনার জন্য, পানি ফুরাত নদী উনার কদমে আসার জন্য, আসতো কিনা বলেন?
দেখেন আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর আওলাদের 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 আওলাদ কত পরের হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জন্য যখন পানি বন্ধ করে দেওয়া হয়েছিল আনাসাগরের, তখন উনি খাদেমকে পাঠিয়ে এক বদনা পানি আনতে বলে সে বদনার ভিতর পুরো আনাসাগর চলে আসছিল। তাইলে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর আওলাদের যদি এই ক্ষমতা থাকে, আমার ইমামে হোসেনের ক্ষমতা কোথায়? উনি যদি বলতেন ফুরাত তুই আমার কদমে চলে আয়, ফুরাত নদী ইমামে পাকের কদমে চলে আসতো, কিন্তু আসে নাই কেন? আমরা গুনাহগারকে বাঁচানোর জন্য। আমরা গুনাহগার। আপনারা আজকে সাহেববাড়ি জামে মসজিদ ময়দানে সোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের মাহফিলে এসে যে যোগদান করেছেন, আপনাদের অন্তরে আওলাদ রাসূলের মহব্বত আছে, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আছে। এই মহব্বত নিয়ে আপনারা এসেছেন, এই কারণে আপনাদেরকে বাঁচানোর জন্য আমার ইমামে আলী মাকাম সেদিন পানি পান করেন নাই। কাল কিয়ামতের ময়দানে আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই আমার উম্মতেরা আসো, তোমরা আমার হোসেনের মহব্বতে, আমার নাতির মহব্বতে সাহেববাড়ি জামে মসজিদ ময়দানে সোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা কমিটি এলাকাবাসী প্রবাসীদের সহিত যে মাহফিল নবমতম মাহফিলে বসেছিল, তোমাদের অন্তরে আমার হোসেনের ভালোবাসা ছিল, আমার হোসেনের প্রেমে তোমরা 2 ফোঁটা পানি ফেলেছিলে। শুনো, আজকে যারা এই হাসরের ময়দানে থাকবে হৌজে কৌসর পান করতে পারবে না, তারা বড় কষ্টের মধ্যে থাকবে। আর যারা হৌজে কৌসর একটু পান করতে পারবে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তাদের আর পিপাসা লাগবে না। আসো তোমরা যারা হোসাইনি, যারা হোসেনের মহব্বতে বসেছিল, আসো আমি হোসেনের নানা তোমাদের নবীজি তোমাদেরকে হৌজে কৌসর পান করাবো। সেদিন আপনারা বুঝতে পারবেন এই মাহফিলে বসার আপনাদের শান, এই মাহফিলকে গুরুত্ব দেওয়ার আপনাদের দাম কতটুকু বেড়ে গেছে, এটা সেদিন বুঝতে পারবেন। আল্লাহর পেয়ারা মাহবুবের নুরানি হাতে যেদিন হৌজে কৌসর পান করতে পারবেন, সেদিন বুঝবেন আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে বসার কি ফজিলত। যারা এত কষ্ট করে মাহফিল করতে সেটার কি ফজিলত। হযরত সৈয়দনা ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা তুমিও যদি তোমার চোখে দেখতে, তাহলে তুমিও কোনোদিন আর পানি পান করতে না, ঠিকভাবে পানি পান করতে না, পিপাসা নিবারণ করে পানি পান করতে না। তুমি যদি কারবালার ময়দানে থাকতে, তাহলে তুমিও খানা পেট ভরে খাইতে পারতে না। আমিও খাইতে ইচ্ছে করি, কিন্তু আমার খানা যখন আমি সামনে আনি, পানি যখন আমি মুখের সামনে আনি, আমার ভাই আলী আসগরের কথা মনে পড়ে, আমার ভাইজান আলী আকবরের কথা মনে পড়ে, আমার আব্বাজান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে। ওনারা 3 দিন পর্যন্ত খানা খাইতে পারেন নাই, 3 দিন পর্যন্ত পানি পান করতে পারেন নাই, এভাবে পিপাসিত অবস্থায় ওনারা শাহাদাত বরণ করেছেন। এগুলো আমি দেখে আসছি, আমি কেমনে পানি পান করব, আমি কেমনে খানা খাবো। উনি সব সময় ক্রন্দন করতেন। কিতাবের মধ্যে আসতেছে, ওলামারা লিখেছেন যে 5 জন আল্লাহর বান্দা, 5 জনের কান্না কিতাবের মধ্যে রেকর্ড হয়ে গেছে। তার মধ্যে একজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, আবুল বশর সৈয়দনা আদম আলাইহিস সালাম। উনি জান্নাত থেকে দুনিয়াতে আইসা 350 বছর কান্নাকাটি করেছেন, ওনার কান্না কিতাবের মধ্যে রেকর্ড হয়েছে। আরেকজন হচ্ছেন হযরত সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নিজের ছেলে হযরত সৈয়দনা ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে 40 বছর কেঁদেছিলেন। এমন ভাবে কেঁদেছিলেন যে ওনার চোখের পানি জড়তে 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 মনি সাদা হয়ে গিয়েছিল, উনি অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতেন না হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এরপর হচ্ছেন আরেকজন আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, উনিও আল্লাহর নবী হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। উনি একেবারে ছোটবেলায় আল্লাহর বয়ে কাঁদতেন, অনেক কাঁদতেন, এত বেশি কান্নাকাটি করতেন, এটা কিতাবের মধ্যে রেকর্ড হয়ে গেছে। উনি ছোট্ট ছেলে হয়ে আল্লাহর নবী, যেহেতু এই যে বাতিল ফেরকারা বলে নবী 40 বছর পরে নবী হয়েছেন। দেখেন আমার নবী তো নবী দুনিয়াতে আসতেই নবী, যখন সমস্ত নবীগণ এই যে দুনিয়াতে আসতে নবী হয়ে আসে, হযরত ঈসা ইয়াহিয়া আলাইহিস সালাম উনি ছোট্ট শিশু আল্লাহর ভয়ে ক্রন্দন করতে 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 বেহুশ হয়ে যাইতেন। ওনার কান্না কিতাবের মধ্যে রেকর্ড হয়ে গেছে। 4 নম্বর আমার নবীজির কলিজার টুকরা বেটি হযরত সৈয়দায়ে কায়নাত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 6 মাস ক্রন্দন করেছিলেন। ওটা কিতাবের মধ্যে রেকর্ড হয়ে গেছে। 5 নম্বর হচ্ছেন হযরত সৈয়দনা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কারবালার ময়দান থেকে ফেরত আসার পর এত বেশি কান্নাকাটি করেছেন, উনার কান্না রেকর্ড হয়ে গেছে কিতাবের মধ্যে। 5 জন ব্যক্তির কান্না রেকর্ড আছে কিতাবের মধ্যে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। এবং কারবালা ওয়ালার উসিলায় আমাদেরকে মাফ করে দিন, আমিন। এই কমিটির পক্ষ থেকে আমি আমার স্নেহের জনাব মাওলানা মহিউদ্দিন আল কাদেরী, যিনি
রজবিয়া হাশিমিয়া নুরিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক, ওনার শুকরিয়া আদায় করতেছি। আপনাদের পক্ষ হয়ে উনি আমার সাথে বারবার যোগাযোগ করেছেন। আমি মৌলানা মহিউদ্দিন আল কাদেরের শুকরিয়া আদায় করতেছি, ওলামায়ে কেরামের শুকরিয়া আদায় করতেছি, আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতি, আজকের মাহফিলের মধ্যমণি, পীরে তরিকত, রাহবরে শরীয়ত হুজুর আল্লামা সৈয়দ মসিউদ্দৌলা আল কাদেরী মুদ্দাজিল্লুহুল আলী হুজুরের আমি শুকরিয়া আদায় করতেছি। হুজুর প্রতি বছর আপনাদের দাওয়াতে আসেন, শত ব্যস্ততার ভিতরেও আপনাদের মাঝে আইসা একটু দোয়া দিয়ে যান। এটা আমাদের জন্য অনেক বড় নেয়ামত। একজন আলে রসুল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, কারবালা ওয়ালার আওলাদ, উনি যেতে আসছেন, উনি আমাদের মাঝে ওনার ইচ্ছা মতে ওনার যা উনি বলার ইচ্ছা উনি এগুলো বলে আমাদের জন্য একটু দোয়া করবেন। আগে মিলাদ কিয়াম হবে, মিলাদ কিয়ামের পরে হুজুরের তাকরীর হবে। আপনারা কেউ উঠবেন না, আপনাদের জন্য তবরুকের ব্যবস্থা করা হয়েছে। আমার ভাই একজন এই আপনাদের জন্য এই মাহফিলের তবরুকের জন্য একটা গরু দিয়ে থাকেন প্রত্যেক বছর, আলহাজ জনাব রফিকুদ্দিন সাহেব, আমি ওনার শুকরিয়া আদায় করতেছি। এই মাহফিল একেবারে ছোট পরিসরে হতো, আজকে এটা কারবালা ওয়ালার দরবার এমন ভাবে কবুল হয়েছে, এটা হতে অনেক বড় মাহফিল হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে পর্যন্ত ভাইয়েরা এই বৃষ্টি বাদলার দিনে আসছেন। আমি শুকরিয়া আদায় করতেছি জনাব আলহাজ মোহাম্মদ কাসিমউদ্দিন সাহেবের শুকরিয়া আদায় করতেছি। আর আপনারা যারা এলাকাবাসী এবং প্রবাসী যারা যেভাবে সহায়তা দিয়েছেন, এই মাহফিল লক্ষ টাকার উপরে খরচ হয়। এত বড় একটা মাহফিলের জন্য আপনারা যে খরচ করেন, এই খরচগুলো বৃথা যাবে না। এগুলো কারবালা ওয়ালার সদকায়, কারবালা ওয়ালার উসিলায়, ইমামে আলী মাকামের উসিলায় আল্লাহ পাক এটা কবুল করবেন। এবং এই মাহফিল নবমতম মাহফিল, এটা যাতে বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে জারি আর সারি থাকে। আমরা থাকবো না, কিন্তু মাহফিল যাতে চালু থাকে। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।